শতরূপে সারদা বই থেকে পাঠ, বিষয় লোকজননী, প্রব্রাজিকা বেদান্ত পানা। পরের অংশ। মায়ের এই উদারতা স্বামীজিকে কি পরিমাণ বিস্মিত উল্লাসিত করে তার প্রমাণ স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তাঁর পত্র। সীমা এখানে আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো, মা তাহাদের সহিত একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? সত্যই তৎকালীন সমাজের কথা চিন্তা করলে এটি অসীম দুঃসাহসের কাজ। কিন্তু কোনো অলৌকিক শক্তি বলে মানব মনোবুদ্ধিকে স্তম্ভিত করে এ ঘটনা ঘটেনি। মায়ের অন্তরে যে সন্তান স্নেহের উৎসার অনুক্ষণ দুর্বার, তার কাছে অন্য যে কোনো সামাজিক বিচারই সব সময় কুটোর মতো ভেসে যেত। হয়তো মায়েরও অজ্ঞাতসারে এক্ষেত্রেও তাই পুনরাবৃত্তি হয়েছিল। শুধু মায়ের আত্মসন্তান বোধসম্ভূত এই অপার স্নেহ বিদেশিনীদের কী পরিমাণে উদ্বেল করত, তা পরবর্তীকালে তাঁদের পত্রে ও আচরণেই মুদ্রিত হয়েছে। মায়ের এই তিন কন্যাই তার সাক্ষাৎকারের দিনটি পবিত্র স্মৃতির মতন রক্ষা করেছেন। আমেরিকার অতি সম্ভ্রান্ত বংশজাত মিসেস বুল সীমার সম্বন্ধে অধ্যাপক ম্যাক্স মুলারকে লিখেছেন, আমরাই প্রথম বিদেশি যারা শ্রীরামকৃষ্ণের বিধবা পত্নী সারদা দেবীকে দর্শন করার অনুমতি পেয়েছি। তিনি আমার মেয়েরা বলে আমাদের গ্রহণ করলেন। জয় মা, জয় মা, জয় মা।